নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। ক্যাগের রিপোর্ট যখনই বেরিয়েছে আর সেই ক্যাগের রিপোর্ট নিয়ে রীতিমতো হইচই করছে বিরোধীরা। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভাতে আজকে রীতিমতো হইচই পড়ে গেল। বিধানসভাতে তারা একদম একযোগে সবাই মিলে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে বিধানসভাতে। বিধানসভায় ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা চাই। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম মাননীয় স্পিকার মহাশয়, বিধানসভার স্পিকার মহাশয়, তিনি কিন্তু পত্রপট খারিজ করে দিলেন, বললেন না, এটা নিয়ে আলোচনা করা যাবে না। দর্শক, আমরা কতগুলো কথা শুনেছিলাম ছোটবেলায়, যেমন দেখবেন ঠাকুরঘরে খেলে দেখবেন ঠাকুরঘর থেকে একটা উত্তর এলো, আমি তো কলা খাইনি। ঠিক সেই রকমই কিন্তু পরিস্থিতি পশ্চিমবঙ্গে। মাননীয় স্পিকার মহাশয়, তিনি তৃণমূলের একজন লোক হতে পারেন, কিন্তু যখন তিনি বিধানসভা সামলাচ্ছেন তখন তার উচিত বিধানসভাটাকে সঠিকভাবে পরিচালনা করা। তাও তিনি করবেন না, কারণ মমতা ব্যানার্জি দয়া দাক্ষিণ্যে তো তিনি বিধানসভার স্পিকার হয়েছেন, মাননীয় বিমান বসু মহাশয়। তো যে কারণে মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির করুণায়, মমতা ব্যানার্জির দয়ায় বলা যেতে পারে, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হয়েছেন। তাই সেই দয়ার প্রতিশোধ তো দিতেই হবে। তাই শুভেন্দু অধিকারী যখনই বিরোধিতা করতে শুরু করলেন, তার নেতৃত্বে বিজেপির বিধায়করা যখন আজকে বিধানসভায় রীতিমতো হইচই করতে শুরু করলেন যে ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা করুন, আলোচনা করতে হবে, তখন স্পিকার সাহেব কি করলেন? বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খারিজ করে দিলেন, বললেন যে না, এই নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কিন্তু কেন আলোচনা করা যাবে না সে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তিনি দিলেন না। যেখানে রাজ্য সরকার একের পর এক টাকা লোন নিচ্ছে এবং এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে, ক্যাগের রিপোর্টে, সেই রিপোর্টে কিন্তু একদম পরিষ্কার উল্লেখ আছে যে রাজ্য সরকার এক খাতের টাকা আরেক খাতে ইউজ করেছে। এবং একবার দুবার নয়, প্রতিটা সময় 2011 থেকে কন্টিনিউ তারা এই জিনিসই করছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে এইভাবেই সরকার চলছে। দিনের পর দিন, রাতের পর রাত তারা কি করছে? এক খাতের টাকা আরেক খাতে, আরেক খাতের টাকা আরেক খাতে, এইভাবে করাতে কি হচ্ছে? একের পর এক লোন নিতে হচ্ছে। এবং এই লোন নিতে নিতে রীতিমতো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একেবারে গলা পর্যন্ত লোন নিয়ে নিয়েছেন। আবার শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজের টাকা পাওনা মেটাবার জন্য 7,000 কোটি টাকা লোন নিতে চলেছেন বিভিন্ন সংস্থা থেকে। এবার ভাবুন দর্শক, আপনি ভুল করছেন, আপনার দিশা ঠিক নেই, আপনি রাজ্যবাসীকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন, তারপরেও আপনি বিধানসভায় দাঁড়িয়ে কথা বলতে চাইছেন না। কেন ক্যাগের রিপোর্টে এই ধরনের জিনিস এলো? মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে ক্যাগ যে রিপোর্ট করেছে, সেই রিপোর্ট দেখলে স্তম্ভিত সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা রীতিমতো কিন্তু বলছে যে রাজ্যটাকে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরেও আমাদের বিধানসভার স্পিকার সাহেবের মনে হচ্ছে যে না, মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা ঠিক করছেন, কারণ তার পেটের ভাত তো একটুকু নষ্ট হয়নি। সরকারি পয়সায় তার গাড়ি চড়া তো বন্ধ হয়নি, সরকারি পয়সায় তিনি দিব্যি খেতে পাচ্ছেন। কিন্তু যারা রাস্তায় বসে আছে, যারা দিনের পর দিন ডিএ নিয়ে আন্দোলন করছে, যারা রাজ্য সরকারের কর্মীরা যারা বলছে যে প্রতিদিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি হচ্ছে, তারা জানে রাজ্য সরকারের কর্মীরা আজকে 1 বছর হয়ে গেছে, 376 দিন হয়ে গেছে তারা রাস্তায় বসে আছে। 18 দিন ধরে অনশন করছে 3 জন ব্যক্তি, অথচ রাজ্য সরকারের ঘুম নষ্ট হয়নি। মহারানী মুখ্যমন্ত্রী তিনি দিব্যি ঘুমিয়ে আছেন ঘুমের দেশে। আর বিধানসভায় তামাশা চলছে, বিধানসভায় নাটক চলছে, বিধানসভায় বসে মস্করা করছেন এই রাজ্যের যিনি
স্পিকার সাহেব, যিনি বিধানসভাকে পরিচালনা করেন, তিনি শুনতে নারাজ। ক্যাগের রিপোর্ট তিনি শুনবেন না তো কি হয়েছে? সত্যি কথাটা কি আপনি চেপে রাখতে পারবেন? বিধানসভায় যদি বক্তব্য না ওঠে, বিধানসভায় যদি আপনি আলোচনা করতে না চান, বাংলার সংবাদ মাধ্যম যারা ইউটিউব সংবাদ মাধ্যম যারা চালান, যারা সোশ্যাল মিডিয়াতে যারা সংবাদ পরিবেশন করেন, তারা কিন্তু প্রতিদিন আপনার সরকারের উলঙ্গ চিত্র প্রত্যেক দিন দেখিয়ে যাবে, যতক্ষণ না এই সরকার পরিবর্তন হচ্ছে। বিমান বন্দ্যোপাধ্যায়, আপনি শুনতে না চান, শুনবেন না, কিন্তু বাংলার 12.5 কোটি মানুষ শুনতে চাইছে ক্যাগের রিপোর্টে কি আছে, কি রিপোর্ট দিয়েছে ক্যাগ, কিভাবে রাজ্যটাকে শেষ করে দিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই তথ্য, সেই কথা বাংলার 12.5 কোটি মানুষ শুনতে চাইছে। আপনি শুনতে না দিন কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষ ঠিক সোশ্যাল মিডিয়াকে পছন্দ করে নেবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে যাবে। এই বার্তাই কিন্তু দর্শক আমরা আজকে আমাদের সংবাদ মাধ্যমে দিলাম। দর্শক, বিধানসভাতে স্পিকার যে কাণ্ডটা করছেন, তাতে একটা জিনিসই বলা যায়, তিনি মমতা ব্যানার্জির দয়া দাক্ষিণ্যে যেহেতু স্পিকার হয়েছেন, তাই তাকে তার পরিশোধ দিচ্ছেন, আর কিছু না। তিনি বিধানসভার স্পিকার নন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির স্পিকার। মমতা ব্যানার্জির যে কথাটা তাকে বলে দেন, সেই বাক্য ছাড়া তিনি কোনো বাক্য, অতিরিক্ত বাক্য বলার মতন ক্ষমতা, বলার মতন সাহস, বলার মতন স্পর্ধা তার নেই। মেরুদণ্ডহীন একজন মানুষ যিনি স্পিকার, যিনি বসে আছেন বিধানসভাতে। দর্শক, আমরা আমাদের কোনো বক্তব্য রাখছি না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল। সংবাদ সভার স্পিকার নন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির স্পিকার। মমতা ব্যানার্জির যে কথাটা তাকে বলে দেন, সেই বাক্য ছাড়া তিনি কোনো বাক্য, অতিরিক্ত বাক্য বলার মতন ক্ষমতা, বলার মতন সাহস, বলার মতন স্পর্ধা তার নেই। মেরুদণ্ডহীন একজন মানুষ যিনি স্পিকার, যিনি বসে আছেন বিধানসভাতে। দর্শক, আমরা আমাদের কোনো বক্তব্য রাখছি না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল। সংবাদ আবির্ভাবের জন্য।